এই প্যাকেটের মশলা দিয়ে মাংস রান্না করলেই কি কালাভুনা হয়ে যাবে? না, একদমই না। শুধু মশলা দিলেই হবে না, কালাভুনা রান্নার কিছু নিয়ম আছে। নিয়ম না মেনে যতই মশলা ঢালুন কালাভুনা হবে না। অনেকে আমাকে জানিয়েছেন প্যাকেটের মশলায় পারফেক্টভাবে কালাভুনা রান্না হচ্ছে না। না পারারই কথা, কারণ প্যাকেটে দেওয়া প্রস্তুত প্রণালী ফলো করে রান্না করলে মোটেও মজা হয় না। একটু ভিন্ন প্রসেসে রান্নাটা করতে হয়। সকলের অনুরোধে আজকে প্যাকেটের মশলায় পারফেক্ট কালাভুনা রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি প্যাকেটের মশলায় পারফেক্ট কালাভুনা রান্না। আমার চ্যানেলে অলরেডি কালাভুনা রান্নার একটা রেসিপি দেওয়া আছে। ঘরোয়া মশলায় কিভাবে অথেন্টিক কালাভুনা রান্না করবেন সেটাই আমি দেখিয়েছিলাম। ওই রেসিপিটা আপনারা ভীষণ পছন্দ করেছেন। তবে অনেকে কমেন্ট করে প্যাকেটের মশলায় কালাভুনা রান্নার রেসিপি দেখতে চেয়েছেন। তাদের জন্যই আজকের এই রেসিপি। আমার প্রসেস ফলো করে রান্না করলে আপনার কালাভুনাও পারফেক্ট হবে, কথা দিচ্ছি। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। রান্নার জন্য প্রথমে এখানে আমি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কালাভুনা মশলা নেবেন। রান্নার প্রসেস একই থাকবে। এখানে মোট 80 গ্রাম মশলা আছে। দাম নিয়েছে 70 টাকা। প্যাকেটের গায়ে রান্নার সব নিয়ম বলা আছে, তবে আমি সেম নিয়ম ফলো করে রান্না করেছি, একদম মজা হয়নি। আপনারাও অনেকে একই কথা বলেছেন, আপনাদের রান্নাও মজা হয়নি। তাই আমি একটু ভিন্ন প্রসেস ফলো করে রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে দেখবেন ভালো লাগবে। আমি আপনাদের খুলে দেখাই ভিতরে কি আছে। একটা বড় মশলার প্যাকেট সবুজ রঙের, আর আছে একটা ছোট প্যাকেট, এটা লাল রঙের। 2 প্যাকেট মশলা পেলাম। সবুজ প্যাকেটের মশলা রান্নার শুরুতেই লাগবে, আর লাল প্যাকেটের মশলা রান্নার একদম শেষের দিকে দিতে হবে। লাল প্যাকেটটা আমি একপাশে রেখে দিচ্ছি। সবুজ প্যাকেটটা কেটে নিচ্ছি। আরেকটা বিষয়, এই প্যাকেটে 2 কেজি গরুর মাংস রান্নার জন্য মশলা আছে। আপনারা এই রেডিমিক্স মশলা দিয়ে 2 কেজি মাংস রান্না করতে পারবেন। সবুজ প্যাকেট কেটে মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আজকে 1 কেজি মাংস দিয়ে রেসিপিটা করে দেখাবো, তাই সব মশলা লাগবে না। আমি মশলা অর্ধেক করে নিব। আপনারা যদি 2 কেজি মাংস নেন তাহলে অর্ধেক করতে হবে না, সব মশলা নেবেন। আমি মশলা অর্ধেক করে নিয়েছি। দেখুন, রান্নার জন্য এখানে 1 কেজি গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পিসগুলো দেখুন, মাঝারি করে কেটেছি। কালাভুনায় মাংসের পিস বেশি বড় করবেন না, আবার একদম ছোট করেও ফেলবেন না। হাড় চর্বি সহ মাংসটা নেবেন, এতে রান্না সবচেয়ে পারফেক্ট হবে। প্যাকেটে লেখা আছে হাড় চর্বি ছাড়া মাংস নিতে, এটা করবেন না। কালাভুনার জন্য হাড় চর্বি সহ মাংস নিতে হয়। এরপর যে প্যানে রান্না করব সেটাই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস ভালোভাবে ধোয়ার পর কিছুক্ষণ রেখে বাড়তি পানি ঝরিয়ে নেবেন। ফ্রিজে অনেক দিন ধরে রেখে দেওয়া মাংস দিয়ে কালাভুনা ভালো হয় না। কালাভুনা রান্নার জন্য চেষ্টা করবেন তাজা মাংসটা নিতে। এরপর বাটা মশলা দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ লবণ দিলাম। প্যাকেটের অর্ধেক মশলা দিচ্ছি। আগেই বলেছি 2 কেজি মাংস নিলে সবটুকু মশলা দিয়ে দিবেন। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। 100 ml এর মতো তেল দিচ্ছি। সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিলেও চলবে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ হাত দিয়ে কচলিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। সব মশলাপাতি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে আপনারা একদম অথেন্টিক কালাভুনা রান্না করবেন সেই রেসিপিটাও দেখতে পারেন। রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দিয়ে দিব। এই রেসিপি ফলো করে সবাই পারফেক্টভাবে রান্না করতে পেরেছে। অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি ওই রেসিপিতে। ভালোভাবে মশলা মেখে নিয়েছি। এখন ঢেকে 5 মিনিট রেখে দিব, এতে মাংস ম্যারিনেট হবে, রান্নাটাও অনেক মজার হবে। 5 মিনিট ম্যারিনেট হয়ে গেলে এখন প্যান চুলায় বসিয়ে দিব। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে ঢেকে রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম।
মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। আরও 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মোট 20 মিনিট ধরে মাংস কষাচ্ছি। এভাবে আর রান্না করা যাবে না, এতে নিচে পোড়া লাগতে পারে। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে চুলা হাই করে দেব। হাই হিটে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। ঢেকে মাংস সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। পানি দিয়ে 30 মিনিটের মতো রান্না করলাম। মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। মাংস একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই চুলা হাই থেকে মিডিয়াম করে দেব। এখন লাল প্যাকেটে মশলা দিয়ে দিব। মশলাটা একটা বাটিতে নিয়ে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে রান্না করলে আস্তে আস্তে মাংস কালো হয়ে আসবে। মশলা দিয়ে নেড়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। লাল প্যাকেটের মশলা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করলাম। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। মাংস প্রায় কালো হয়ে এসেছে। তেল মশলায় মাংস আরও কিছুক্ষণ রান্না করলে পুরোপুরি কালো হয়ে যাবে। এ পর্যায়ে আমি পেঁয়াজের কোয়া দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কেটে কোয়াগুলো আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কোয়া দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিব না। মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। আমি কখনো প্যাকেটের মশলা দিয়ে কোনো কিছু রান্না করি না। এগুলো আমার কাছে ধোঁকা মনে হয়। তবে যারা ফ্যামিলি থেকে দূরে থাকেন অর্থাৎ ব্যাচেলর থাকেন তারা প্যাকেটের মশলা দিয়েই রান্না করতে হয়, কিছু করার নেই। ফ্যামিলি নিয়ে যারা আছেন অথবা নিয়মিত রান্না করেন তারা কখনোই এসব প্যাকেট মশলা দিয়ে রান্না করবেন না। কালাভুনা রান্নার আমার আরেকটি রেসিপি আছে, ওইটা ফলো করে রান্না করবেন। ওইটা হচ্ছে কালাভুনার অথেন্টিক রেসিপি। স্বাদও ভীষণ ভালো হবে। পেঁয়াজ দিয়ে মিডিয়াম আঁচে আরও 10 থেকে 15 মিনিট নেড়ে নেড়ে রান্না করলেই দেখবেন সব কিছু কালো হয়ে গেছে। দেখুন কোনো বাড়তি ঝোল নেই। তেল মশলায় ভুনা ভুনা একটা রান্না দেখা যাচ্ছে। প্যাকেটের মশলায় কালাভুনা রান্না কমপ্লিট। প্যাকেটের মশলায় এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হবে। আপনারা আমার প্রসেস ফলো করে রান্না করলে জানাবেন কেমন হলো। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।